সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। জয় মসিহ কি, শালোম, ইম্মানুয়েল। প্রভু যিশুর নামের আজকের এই সুন্দর দিনে আমরা আবার এই পবিত্র সানডে আমরা প্রভুর সান্নিধ্যে একসঙ্গে মিলিত হয়েছি। সবাইকে আমি যিশুর নামে শুভেচ্ছা অভিনন্দন জানাই যে ঈশ্বর আমাদের একটা সুযোগ করেছেন তার সান্নিধ্যে বসে প্রভু যিশুর গৌরব প্রশংসা করার। আজকে বিশেষ করে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। 584 দিন, 584 ডেজ আমরা প্রভুর গৌরব করছি। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি সবাইকে যিশুর নামের শুভেচ্ছা অভিনন্দন জানাই যে ঈশ্বর 584 ডেজ তিনি আমাদেরকে বহন করছেন। সবাইকে আমি যিশুর নামের ধন্যবাদ করি যে আজকে দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের, আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আমরা প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের পার্ট 100 আমরা দেখেছিলাম 138, 138টা পর্বে আমরা উপস্থিত হয়েছি এই প্রেরিতের কার্য বিবরণী। আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে সকাল থেকে এখনো পর্যন্ত তিনি বহন করছেন শুধুমাত্র প্রভু যিশুর অনুগ্রহ। কেননা তিনি না শক্তি দিলে কোনো মুহূর্তে আমি এই কাজ করতে পারতাম না। একমাত্র প্রভু যিশুর দয়াতে, তার অনুগ্রহতে, তার প্রভুর গৌরব প্রশংসা করছি। আজকে ঈশ্বরের বাক্য বলছে, বৎস আমার কথা সকল পালন করো, আমার আজ্ঞা সকল তোমার কাছে সঞ্চয় করো। আমার আজ্ঞা সকল পালন করো, জীবন পাইবে। নয়নের তারার ন্যায় তার ব্যবস্থা রক্ষা করো। তোমার অঙ্গুলের কপালে সেগুলি বাঁধিয়া রাখো, তোমার হৃদয়ের ফলকে তা লিখিয়া রাখো। সত্যি আজকে ঈশ্বর সুযোগ দিয়েছেন আমরা যেন আমরা ঈশ্বরের এই বাক্য যেন আমরা হৃদয়ের মধ্যে সঞ্চয় করতে পারি। আজকে যারা আছেন, আমরা চাই একসঙ্গে প্রভুর গৌরব প্রশংসা করব, গানের মাধ্যমে ধন্যবাদ করব, প্রশংসা করব, মহিমা কীর্তন করব যতজন আজকে আমরা প্রভুর সান্নিধ্যে আছি। তাই আসুন আমরা সবাই মিলে তার পবিত্র আত্মার চালনা আজকে আমরা গাইব এবং প্রভুর ধন্যবাদ প্রশংসা করব যারা এই মুহূর্তে অনলাইনে আছে। আসুন আমরা এই সময় প্রভুর গৌরবের মধ্য দিয়ে, তার প্রশংসার মধ্য দিয়ে আমরা জয় জয়কার করব। আমরা এই গান আমরা সবাই মিলে গাইব এবং প্রভু তিনি আমাদের জীবনকে তার আত্মার চালনা দেবেন। আসুন আমরা এই গান গাই, এই জীবনে যিশু ছাড়া আর কোনো পথ নাই। সকলে আমরা গাইব। সকলে মুখ খুলে। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই। চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। শান্তি খোঁজো তুমি পাবে, মুক্তি খোঁজো তুমি পাবে। শান্তি খোঁজো তুমি পাবে, মুক্তি খোঁজো তুমি পাবে। চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই।
জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল না। মোদের জীবন মিটে যাবে একদিন সংসারে, মোদের জীবন মিটে যাবে একদিন সংসারে। যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই। চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই, আজকে আছে কাল নাই, আজকে আছে কাল নাই। সত্যি আমরা এই জীবন নিয়ে কত অহংকার করি, এই জীবন নিয়ে কত আমরা নিজেকে অন্য মানুষকে আমরা হেট করি, ঘৃণা করি। কিন্তু এই জীবন খুব, আমাদের জীবন ঈশ্বরের কাছে বাষ্প স্বরূপ, শিশির স্বরূপ। তাই আজকে যারা এসছেন, আমরা প্রভুর কাছে এই গানের মধ্যে যাব, কেননা জীবনে একটাই পথ, ঈশ্বর অনুসন্ধান করা। আজকে আমরা সবাই মিলে জীবনের পথ খুঁজছি, কোথায় ঈশ্বর পাবো, কোথায় ঈশ্বর পাবো, কোন গেলে কোথায় ঈশ্বর পাবো, কি কাজ করলে ঈশ্বর পাবো, কি ভালো কাজ করলে ঈশ্বর পাবো, সবাই দৌড়াচ্ছি। কিন্তু ঈশ্বর আজকে আপনার সান্নিধ্যে আছে, আপনার হৃদয়ে আছে, আপনার মনে আছে, যেটাকে আপনাকে উপলব্ধি করতে হবে। আসলে আমরা এই গানের মধ্যে দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করব। থ্যাংক ইউ জিসাস। Thank you, Holy Spirit. জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান। প্রার্থনা করি রাখি, তবে ঈশ্বরে হব বিলীন। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান। প্রার্থনা করি রাখি, তবে ঈশ্বরে হব বিলীন। একটাই মন্ত্র নিয়ে এক হয়ে যায় সব মন। প্রভু যিশুর কৃপা পবিত্র হবে জীবন। একটাই মন্ত্র নিয়ে এক হয়ে যায় সব মন। প্রভু যিশুর কৃপা পবিত্র হবে জীবন। মেনে নেব সব নির্দেশ, তবু না সে যতই কঠিন। জীবনের একটাই ধ্যান,
শুধু ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাতদিন, তবে ঈশ্বরে হব বিলীন। একটাই লক্ষ্য মোদের, কোথায় আছে সেই স্বর্গ, ঈশ্বর চরণে যেন দিতে পারি অর্ঘ্য। একটাই লক্ষ্য মোদের, কোথায় আছে সেই স্বর্গ, ঈশ্বর চরণে যেন দিতে পারি অর্ঘ্য। এই জীবন ব্যর্থ জানি, প্রভুর করুণা বিহীন, জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাতদিন, তবে ঈশ্বরে হব বিলীন। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাতদিন, তবে ঈশ্বরে হব বিলীন, তবে ঈশ্বরে হব বিলীন, তবে ঈশ্বরে হব বিলীন। সত্যি কি আপনার জীবনে একটাই ধ্যান, ঈশ্বরকে খোঁজা? ঈশ্বর কিন্তু আপনার নিকটবর্তী, ঈশ্বর আপনার সান্নিধ্যে আছে। প্রকাশিত বাক্য তার 3 অধ্যায় 20 পদে বলছে, দেখো আমি দুয়ারে আঘাত করছি, কেউ যদি বিশ্বাস করে হৃদয় খুলে দেয়, আমি তার হৃদয়তে থাকি। তা আপনি কি আজকে বলতে পারেন, হ্যাঁ প্রভু যিশু, এই আমার হৃদয় তুমি এসো? আজকে যারা বলতে চান, আপনি সকাল সন্ধে দুপুর যখনই ডাকবেন ঈশ্বর নিকটবর্তী। আপনি যখনই ডাকুন ঈশ্বর, আপনি যে অবস্থায় যে পরিস্থিতির মধ্যে ডাকুন না কেন, ঈশ্বর নিকটবর্তী। কেননা আমরা অনেক মানুষ কি করি, নিজেকে কিচ্ছু সাধন করি ঈশ্বরকে ধ্যান করার জন্য, সন্তুষ্ট করার জন্য, কিন্তু প্রভু যিশু বলছেন তুমি যখনই ডাকিবে আমি নিকটবর্তী। তাই আসুন আমরা এই গৌরব প্রশংসা করব, সকাল দুপুর সন্ধ্যা যখনই আমি ডাকি প্রভু আমার নিকটবর্তী। হালেলুয়া। তাই আসুন আমরা এই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ প্রশংসা করি।
যিশু নাম শুনবি না কত সুন্দর নাম হে যিশু নাম মুক্তি না কত সুন্দর নাম যিশু নাম গাবো নেচে নেচে যাবো যিশু নাম সবাই বিলাবো গো যিশু নাম সবাই শোনাবো যিশু নাম সবাই বিলাবো গো যিশু নাম সবাই শোনাবো যিশু নাম মুক্তি না কত সুন্দর নাম হে যিশু নাম মুক্তি না কত সুন্দর নাম যিশু নাম গাবো নেচে নেচে যাবো যিশু নাম সবাই বিলাবো গো যিশু নাম সবাই শোনাবো যিশু নাম সবাই বিলাবো গো যিশু নাম সবাই শোনাবো যিশু নাম জীবনের নাম কত সুন্দর নাম হে যিশু নাম জীবনের নাম কত সুন্দর নাম যিশু নাম গাবো নেচে নেচে যাবো যিশু নাম সবাই বিলাবো গো যিশু নাম সবাই শোনাবো যিশু নাম সবাই বিলাবো গো যিশু নাম সবাই শোনাবো সকাল দুপুর সন্ধ্যা রাত্রি যিশু নাম সকাল দুপুর সন্ধ্যা রাত্রি যিশু নাম গাবো নেচে নেচে যাবো যিশু নাম সবাই বিলাবো গো যিশু নাম সবাই শোনাবো যিশু নাম সবাই বিলাবো গো যিশু নাম সবাই শোনাবো যিশু নাম সবাই বিলাবো গো যিশু নাম সবাই শোনাবো সত্যি আমরা এই গানটা সবাই গেলাম যিশু নাম আমরা সবাই বিলাবো। আপনি কিন্তু এই গানটা গাইলেন, আজকে এই মুখেই কিন্তু আপনি যিশুর নামটা গাইলেন যে যিশু নাম আমি বিলাবো, যিশু নামে আমি গান গাইব। যদি সত্যি যদি যিশু নাম আপনি বিলান, যদি ঈশ্বরের গান প্রশংসার ধন্যবাদ করতে চান, ঈশ্বর আজকে আপনার জীবনকে দিচ্ছেন। এই গানের মধ্য দিয়ে আমরা নিজেকে ডেডিকেট করব, ঈশ্বর আমার জন্য কাঁদছেন, ঈশ্বর আপনার জন্য কাঁদছেন। তো আসুন আমরা এই গান সবাই মিলে একসঙ্গে গাই। শোন পাপী প্রাণ খুলে যিশু কাঁদেন তোর তরে, শোন পাপী প্রাণ খুলে যিশু কাঁদেন তোর তরে, হাতে পায়ে পেড়ে গাথা যত না পায় অন্তরে, হাতে পায়ে থ্যাংক ইউ লর্ড, পেড়ে গাথা যত না পায় অন্তরে, যিশু কাঁদেন তোর তরে, দুঃখ কি লাগে না তোর তারে দেখে ক্রুশ পর, তোর তরে ওই গাছেতে প্রাণ দেয় কাতরে, দুঃখ কি লাগে না তোর তারে দেখে ক্রুশ পর, তোর তরে ওই গাছেতে প্রাণ দেয় কাতরে, যিশু 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 বলে কাঁদো পাপী প্রাণ ভরে, যিশু 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 বলে কাঁদো পাপী প্রাণ ভরে, যিশু কাঁদেন তোর তরে, থ্যাংক ইউ জিসাস, প্রভু তোমার ধন্যবাদ।
রক্তধায় সর্ব অঙ্গে বয়ে যায় নয়ন মেলে দেখো রে পিপাসায় প্রায় কালো যায় ধরো ধরো রক্তধায় সর্ব অঙ্গে বয়ে যায় নয়ন মেলে দেখো রে পাপীর বন্ধু প্রাণের যিশু একই দশা হলো রে পাপীর বন্ধু প্রাণের যিশু একই দশা হলো রে যিশু কাঁদেন তোর তরে দুঃখ বড় দায় জেনে যিশু দয়াময় ব্যস্ত ভাবে কোন পিতায় মরিব পাপীর তরে দুঃখ বড় দায় জেনে যিশু দয়াময় ব্যস্ত ভাবে কোন পিতায় মরিব পাপীর তরে আমার দুঃখে যেন পাপীর সুখয় পিতা অচিরে আমার দুঃখে যেন পাপীর সুখয় পিতা অচিরে যিশু কাঁদেন তোর তরে বাঁচো পাপতে এড়াও নরকদায় হতে নাচো জয় উল্লাসে একেবারে পাপ ছেড়ে পাপী বাঁচো পাপতে এড়াও নরকদায় হতে নাচো জয় উল্লাসে একেবারে পাপ ছেড়ে প্রাণের দিলে বাঁচালে প্রাণ যিশু মরি দুষ্পরে প্রাণ দিয়ে বাঁচালে প্রাণ যিশু মরি দুষ্পরে যিশু কাঁদেন তোর তরে শোন পাপী প্রাণ খুলে যিশু কাঁদেন তোর তরে হাতে পায়ে তেরে গাথা যত না পায় অন্তরে হাতে পায়ে তেরে গাথা যত না পায় অন্তরে যিশু কাঁদেন তোর তরে যারা এই মুহূর্তে আছেন সত্যি প্রভু যিশু আজকে আপনার জন্য এবং আমার জন্য কাঁদছে তাই আজকে যতজন এই মুহূর্তে আছেন আমরা প্রভুর ধন্যবাদ করি কেননা ঈশ্বর তিনি আমাদের জীবনকে তিনি জানেন তাই আজকে যতজন আছেন ঈশ্বর যদি আপনি দুঃখার্ত ভগ্নচূর্ণ থাকেন ঈশ্বর আপনার এই ভগ্নচূর্ণ হৃদয়কে প্রভুর আশীর্বাদ আপনাকে দিতে চান তাই আসুন আমরা এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করব প্রশংসা করব এবং প্রভুকে বলে প্রভু আমি তোমার আত্মার চালনা দাও আসুন আমরা এই গানটা সবাই মিলে হৃদয় দিয়ে গাইব এবং প্রভুকে বলে প্রভু তুমি আমার হৃদয়ে এসো প্রভু আশার প্রদীপ জ্বালো প্রাণে তুমি প্রভু আশার প্রদীপ জ্বালো ভগ্ন প্রাণে তুমি প্রভু আশার প্রদীপ জ্বালো জীর্ণ জীবন মলিন হৃদয় জীর্ণ জীবন মলিন
করো মগ্ন প্রাণে তুমি প্রভু আশার প্রদীপ জ্বালো ভগ্ন প্রাণে তুমি প্রভু আশার প্রদীপ জ্বালো এতদিন তোমায় ভালোবাসিনি এতদিন তোমাকে কাছে ডাকিনি এতদিন তোমায় ভালোবাসিনি এতদিন তোমাকে কাছে ডাকিনি আজও পাবে অশ্রু জলে অর্ঘ্য তুমি গ্রহণ করো মগ্ন প্রাণে তুমি প্রভু আশার প্রদীপ জ্বালো মগ্ন প্রাণে তুমি প্রভু আশার প্রদীপ জ্বালো তোমার ক্রুশের পথে চলতে যে চায় তোমার প্রেমের কথা বলতে যে চায় তোমার ক্রুশের পথে চলতে যে চায় তোমার প্রেমের কথা বলতে যে চায় চিরশাশ্বত তুমি জানি প্রভু তুমি আশীর্বাদ করো মগ্ন প্রাণে তুমি প্রভু আশার প্রদীপ জ্বালো ভগ্ন প্রাণে তুমি প্রভু আশার প্রদীপ জ্বালো জীর্ণ জীবন মলিন হৃদয় জীর্ণ জীবন মলিন হৃদয় তুমি শুচি করো ভগ্ন প্রাণে তুমি প্রভু আশার প্রদীপ জ্বালো ভগ্ন প্রাণে তুমি প্রভু আশার প্রদীপ জ্বালো আশার প্রদীপ জ্বালো তুমি আশার প্রদীপ জ্বালো সত্যি আজকে যারা ভগ্ন চিহ্ন আছেন ঈশ্বর আপনার সেই আশার প্রদীপকে তিনি জ্বালাতে চান আপনি কি বিশ্বাস করেন যে হ্যাঁ প্রভু যিশু আপনাকে ভালোবাসেন তাই আসুন আমরা এই সময় সুযোগ নেব যতজন আমরা এই মুহূর্তে অনলাইনে আছি আমরা প্রত্যেকজন সুযোগ নেব যে হ্যাঁ প্রভু তুমি আমাদের হৃদয় তোমার পবিত্র আত্মার চালনা দাও এবং তুমি আমাদের হৃদয়ে কথা বলো যারা আছেন আপনি প্রভুকে ধন্যবাদ দিতে পারেন এই সময় এটা আপনার কাছে আজকে অপরচুনিটি যারা আছেন যারা কোনোদিন মুখ খোলেন না যারা প্রভুর কাছে কোনোদিন ধন্যবাদ নিয়ে আসেননি
আজকে আপনি অনেক দিন লাইভ দেখছেন কিন্তু আপনি ধন্যবাদ করেননি প্রভুকে। যদি চান আপনার জীবনে একটা সুযোগ, আপনি ধন্যবাদ দিতে পারেন আমাদের অনলাইনে। আমাদের নাম্বার হচ্ছে 9903559433536699। হ্যাঁ, জয় যিশু। আমি মার্গারেট বলছি। প্রভুকে মহানামে ধন্যবাদ করি। আজকে এই 585 দিন পিতা আমাদেরকে বহন করেছে, সুন্দর বিশ্রাম আমাদেরকে দেখতে দিয়েছে। ধন্যবাদ করি এই জীবিত দেশে পিতা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। শুধু আমরা নয়, আমাদের মন্দিরের সমস্ত ভাই বোন, আমাদের পাড়া প্রতিবেশী, এবং বিশেষ করে প্রার্থনা করি আজ আমরা যেখানে গেছিলাম ওই লিটল সেন্টার, কত ছোট ছোট সেই বাচ্চারা কত দুঃখার্থ পিতা, তুমি তাদেরকে বিশেষ করে তাদেরকে প্রভু জানে, প্রভু ছোট ছোট বাচ্চাদের কত ভালোবাসেন পিতা। বিশ্বাস করি তারা এই ছোট শিশুকাল থেকে তাদের কাছে যে বাক্য, তাদের কাছে যে প্রভুর বাক্য তাদের কাছে দেওয়া হয়েছে, তারা যেন সত্যি করে সেই বাক্য যেন তারা মনে রাখতে পারে এবং তাদের পরিবারও যেন সুস্থ থাকে। এবং সেই বাক্য থেকে আমি প্রভুর কাছে রাখছি যে পিতা যেন তাকে সত্য সুস্থ করে তোলে। সত্যি দেখে খুবই কষ্ট লাগছে যে এটুকু ছোট বাচ্চা, তার হাত তার পা দুটোই তার চলে গেছে, কিন্তু প্রভু আমি জানি, বিশ্বাস করি যে পিতার পরিকল্পনা আছে তার প্রতি, এই জন্য তার ধন্যবাদ করি। আর প্রভুর বাক্য যে রোজ রোজ পাচ্ছি আমরা, প্রভুকে ধন্যবাদ করি। তার এইভাবে যেন তারও পথে আমিও যেন এগিয়ে যেতে পারি, তার কার্যের জন্য যেন আমাকে পিতা যেন ব্যবহার করেন এবং আমাদের পরিবারকে সবাইকে তিনি সুস্থ রেখেছে। আশীর্বাদ করো প্রভু যিশুর নামে প্রার্থনা রাখলাম, আমেন। থ্যাংক ইউ সিস্টার। আমি চলে যাই 2654 যিনি আছেন, আপনি যদি ধন্যবাদ দিতে চান। 2654। হ্যাঁ, জয় যিশু। জয় যিশু। আমি সৈয়দা মন্ডল হালদার বলছি। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আমার একটু দিন আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন, সকাল থেকে পর্যন্ত আমাদের বহন করেছে, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি প্রত্যেকটা দিন আমাদের আত্মিক খাদ্য দিয়ে তিনি আমাদের আত্মাকে পরিতৃপ্ত করছে, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। কিন্তু আমরা গত সোমবার থেকে আমরা একটু চিন্তিত ভারাক্রান্ত আছি, কারণ গত সোমবার থেকে যে কাপের সেই প্রচন্ডই খারাপ। ওর চোখে ব্যথা, কিসের জন্য ব্যথা না ডাক্তাররা বুঝতে পারছে না আমরা বুঝতে পারছি। আর সারাদিন সে বলছে আমার কপালে যন্ত্রণা, কন্টিনিউ ওকে মালিশ করে যেতে হয় কপালের মধ্যে। আর একেবারেই বিছানা ধরে নিয়েছে, বিছানা থেকে উঠে বসার মতো শক্তি নেই। আর ওর এত কষ্ট দেখে আমরা নিজেরাই সহ্য করতে পারছি না, বুঝতে পারছি না যে কি করব, কোন ডাক্তারের কাছে যাবো। ওকে সুস্থতে নিয়ে যাওয়া হয়, সেখানেও ডাক্তার ধরতে পারিনি। এখানে আমাদের রেটিনা ডক্টর দেখানো হয়েছে, এমনি মেডিসিনের ডক্টর দেখানো হয়েছে, কিন্তু কিছুটাই কিছু ধরতে পারছি না। কিন্তু পরিস্থিতি খুবই খারাপ। আর সেই দিক দিয়ে আমরা মানে মানসিক দিক দিয়ে আমরা খুবই দুর্বল, খুবই কষ্ট। আমরা জানি ঈশ্বর পারেন, এমন কোনো কাজ নেই, ঈশ্বর সব পারে, কিন্তু তবুও আমরা রক্ত মাংস করা মানুষ, যখন বাচ্চাটা কষ্ট পাচ্ছে আমরা সহ্য করতে পারছি না। আমার আজকে এত প্রোগ্রাম ছিল কিন্তু আমি কেউ যেতে পারিনি, কারণ আমার পক্ষে যাওয়াটা সম্ভব হয়ে ওঠেনি। কারণ অসহায় বাচ্চাদের পাশে গিয়ে দাঁড়াবো, আমার বাড়িতেই একটা অসহায় বাচ্চা। আর সেই জন্য আমি বিশেষ করে আমাদের যে কপকে আমি রাখছি, ওর জন্য বিশেষ করে প্রার্থনা করবেন। কি সমস্যা আছে যেন সেই সমস্যা ও ধরতে পারে ডক্টর, ও যেন সুচিকিৎসা হয়, ও যেন সুস্থ হতে পারে। কারণ ও কন্টিনিউ আপনার অনলাইন ও শুনে আসছে, সারাটা দিন ও বলেছে তুই আমাকে অনলাইনটা চালিয়ে দাও, আমি শুনবো। কিন্তু এখনো ও ছটপট করছে, আপনি অনলাইনেও ধ্যান দিতে পারছে না, এত ছটপট করছে। ওর জন্য বিশেষ করে প্রার্থনা করবেন যেন প্রভু ওর প্রতি দয়া করেন, কারণ ও আমাদের দিককে যাওয়া সন্তান। প্রভু যেন ওর প্রতি কৃপা করেন, বিশেষ করে ওর জন্য প্রার্থনা করবেন। আর আমরা সবাই ভালো আছি, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বরের ধন্যবাদ দেবো, ঈশ্বরের গৌরব। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ। জয় যিশু।
যিনি 9345 যিনি ফোন করেছিল আপনাকে ডায়াল করা হচ্ছে 9345 আপনি ধন্যবাদ দিতে পারেন 9345 আপনি ফোনটা ধরে নিন আপনাকে ডায়াল করা হচ্ছে হ্যাঁ জয় যিশু হ্যাঁ আমি কমলা বলছি মঙ্গলময় পিতা মহান আমি তোমাকে ধন্যবাদ দিই পিতা আমাদের সারাদিনে ভার তুমি নিয়েছো আমাকে সুন্দরভাবে বহন করেছো পিতা তার জন্য তোমাকে মহান আমি ধন্যবাদ দিই তোমাকে ধন্যবাদ দিই পিতা আমরা আজকে চার্চে গিয়ে আরাধনা করতে পেরেছি তোমার বাক্যের কথা শুনতে পেরেছি পিতা তার জন্য তোমাকে মহান আমি ধন্যবাদ দিই পিতা আর সঠিক সময় তুমি আমাদের আর পৌঁছে দিয়েছিলে পিতা তার জন্য তোমাকে মহান আমি ধন্যবাদ দিই আমাদের অন্ন জলে পরিপূর্ণ করেছো পিতা তার জন্য তোমাকে ধন্যবাদ দিই আমাদের সবাইকে তুমি সুস্থ রেখেছো পিতা তার জন্য তোমাকে দুয়ার তুলে কোটি কোটি ধন্যবাদ দিই আর তোমাকে ধন্যবাদ দিই আমাদের প্রতিবেশীর জন্য তোমাকে ধন্যবাদ দিই পিতা ওদের সঙ্গে প্রতিবেশীকে ভালো রেখেছো পিতা তার জন্য তোমাকে মহান আমি ধন্যবাদ দিই পিতা তোমার কাছে প্রার্থনা রাখছি যে আমরা যাতে তোমার বাক্যের মধ্যে থাকতে পারি আর এই যে আপনার কাছে যে বাক্যগুলো পাঠিয়ে বাক্যগুলো যাতে আমরা অন্তরে রাখতে পারি আর মানুষের কাছে প্রচার করতে পারি বলতে পারি মুখ খুলে আমাদের জড়তা ভয় এগুলো যাতে সরে যায় আর আমরা যাতে অনলাইনে দাঁড়িয়ে বসে প্রার্থনা করতে পারি এই প্রার্থনাটা রাখবেন থ্যাংক ইউ সিস্টার আমিন থ্যাংক ইউ জয় যিশু জয় যিশু আর যদি কেউ আপনারা ধন্যবাদ দিতে চান এটা আপনি আসতে পারেন আমাদের অনলাইনে যদি মনে করেন যে সত্যি ঈশ্বরের প্রতি আপনি কৃতজ্ঞ তাহলে কিন্তু আপনি মুখ বন্ধ করে থাকবেন না যদি ঈশ্বর যদি আপনার জীবনে মিরাকেল কাজ করে থাকে আপনি অবশ্য ধন্যবাদ দিতে পারেন যদি কোনো প্রার্থনা বিষয় থাকে আপনি প্রার্থনা চাইতে পারেন আমরা আমাদের এই বাক্যের শেষে আপনার জন্য আমরা প্রার্থনা করতে চাই হ্যাঁ জয় যিশু তোমার মহানামের ধন্যবাদ জানাই তুমি আমাদের সবকে সবাইকে সুস্থ রেখেছো ভালো রেখেছো তোমার ধন্যবাদ করতে পারছি এমনি করে 584 দিন তুমি আমাদের সুস্থ রেখেছো ভালো রেখেছো মাদ্রাসের জীবনের সমস্ত দিনগুলো তোমাকে আমি প্রার্থনা করলাম তুমি আমাদের সুস্থ রেখো ভালো রেখো তোমার মহানামের ধন্যবাদ জানাই আমি একটুখানি পরশু দিনকে বেরিয়েছিলাম একটা জায়গা থেকে আমি পড়ে যাচ্ছিলাম কিন্তু সিঁড়ির থেকে আমি জানি পড়ে গিয়ে আমি একদম সাংঘাতিক ভাবে আমার লাগবে আমি পড়ে যেতে যেতে আমাকে প্রভু কিভাবে দাঁড় করিয়ে দিলেন মানে এইটা আমাকে ধন্যবাদ তার জন্য ওনাকে কোটি কোটি ধন্যবাদ দিলেও আমার কম দেওয়া হয় আমি মেয়েও দেখেছি মেয়েগুলির মানে মেয়েও ভাবতে পারছে না মেয়ের সামনে এটা হয়েছে সেই করতে করতে আমাকে ঈশ্বর করে আমাকে দাঁড় করিয়ে দিয়েছেন তার জন্য কোটি কোটি ধন্যবাদ কোটি কোটি ধন্যবাদ তুমি আমাদের অন্তর্যামী আমাদের সমস্ত দুঃখ কষ্ট তুমি জানো সব দুঃখ কষ্ট তুমি জানো বসে তার জীবন শান্তিতে তার সংসার করে কোনো শত্রু যেন ওদের গলিন ছিল আলাদা বার করতে না পারে তুমি দেখো পৃথিবীর সকল সন্তান বিশেষ করে সকল অসুস্থ মানুষের মাথায় হাত রেখে সবাইকে তুমি সুস্থ রেখো ভালো রেখো এই যে বাচ্চাদের কথা শুনলাম যা করে কথা আমি শুনি তারও তুমি সুস্থ রেখো ভালো রেখো তার ছেলের কষ্ট ভালো করে দাও ঠিক আছে সবাইকে তুমি সুস্থ রেখো ভালো রেখো আমাদের সুস্থ রেখো ভালো রেখো শীতান্তের গাছ পাতা শীতান্তের গাছ আসার গাছ পাবে সবাইকে তুমি সুস্থ রেখো ভালো রেখো প্রভু যিশু সকল আমাদের ক্ষমা করে দাও সারা জীবন তোমার জন্য গৌরব প্রশংসা তোমায় করতে পারি প্রভু যিশু তোমার নামে চাই আমিন থ্যাংক ইউ সিস্টার থ্যাংক ইউ গড ব্লেস ইউ যিনি আছেন 9338 আপনাকে ডায়াল করাচ্ছে আপনি ফোনটা ধরে নেবেন 9338 আপনি ফোনটা ধরে নিন হ্যাঁ জয় যিশু হ্যাঁ হ্যাঁ বলুন বলুন আমি শুনছি ভালো আছি এবং আমাদের পাড়া প্রতিবাসী সকলেই ভালো আছে আর আমরা এই যে সুযোগ পেয়েছি ধন্যবাদ দিবার জন্য এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই তিনি আমাদেরকে সুন্দর দিন দেখতে দিয়েছে তার জন্য ধন্যবাদ দিই এবং আমাদেরকে জীবিত রেখেছে আজ পর্যন্ত সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই তার বাক্যের দ্বারা আমরা আশীর্বাদ পাচ্ছি তার অনুগ্রহ পেয়েছি সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই আর আমার যে হাত হয়েছিল ঘা তার একেবারে ভালো হয়ে গেছে সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং তিনি যে আমাদেরকে সব কিছু যা কিছু প্রয়োজনীয় তিনি দিয়ে আসছেন সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই কারণ তিনি মহান ঈশ্বর তিনি আমাদের সব কিছু
যা কিছু প্রয়োজনীয় তিনি দিয়ে থাকেন। আমাদেরকে আশীর্বাদ, অনুগ্রহ এবং তার দয়া আমরা পেয়েছি, সেই জন্য ঈশ্বরকে মহান আমি ধন্যবাদ দিই। আমরা যেন এইরকম প্রতিদিন লাইভ দেখি এবং আপনার সঙ্গে ধন্যবাদ, প্রশংসা, ঈশ্বরের গৌরব প্রশংসা যেন করতে পারি, সেই জন্য ঈশ্বরকে মহান আমি ধন্যবাদ করি যে তিনি কত মহান ঈশ্বর, আমাদেরকে এই সুন্দর সুযোগ সময় বাড়িতে বসে করে দিয়েছে। সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বর যেন আপনাকে সুস্থ সবল রাখেন, আপনার পরিবারকে সুস্থ সবল রাখেন এবং যারা আপনার সঙ্গে কার্যকারী তাদেরকে সুস্থ সবল রাখে, সমস্ত কাজে যেন সাহায্য করতে আপনাকে তারা প্রতিদিন সাহায্য করে এবং ঈশ্বরের আশীর্বাদ যেন তারা পেতে পারে। আপনাদের যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রাম সব সময় যেন ঈশ্বর সুন্দরভাবে করে দেয় এবং সমস্ত বিষয় যেন তার ইচ্ছা অনুসারে হয়, আর আমরা যেন সকলেই তার আশীর্বাদ প্রাপ্ত হতে পারি এবং আমরা যেন সর্বদা প্রার্থনা এবং বাইবেল পাঠে যেন রত থাকি। আপনার সুন্দর বাক্যের জন্য ধন্যবাদ। ঈশ্বর আপনাকে মনোনীত দাস রূপে ব্যবহার করছেন, পবিত্র পালক রূপে আপনাকে সমস্ত জায়গায় সাহায্য করছেন। যেন এই রূপ আপনাকে ঈশ্বর সাহায্য করেন, শক্তি দেন, বুদ্ধি দেন, জ্ঞান দেন এবং সর্ব বিষয়ে আপনাকে সুরক্ষা করে রাখেন। যেন শয়তানের সমস্ত মন্দ হইতে আপনি ঈশ্বরের কাছ থেকে রক্ষা পান এবং তার গৌরব প্রশংসা করতে সর্বদা আমরা যেন তার সঙ্গে সুযোগ সময় নিয়ে আপনার সঙ্গে যেন ধন্যবাদ প্রশংসা করতে পারি। এই দিনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং তিনি আমাদেরকে যে সুন্দরভাবে সুস্থ সবল রেখেছেন সেই জন্য ঈশ্বরকে মহান আমি ধন্যবাদ। আমিন, আমিন, আমিন। থ্যাংক ইউ সিস্টার, গড ব্লেস ইউ। আমরা চলে যাই 2630, যিনি আছেন ফোনটা ধরে নেবেন। 2630। হ্যাঁ, জয় যিশু। জয় যিশু। জয় যিশু। হ্যাঁ, জয় যিশু। বিনাপানি বলছি ক্যান্টনমেন্ট থেকে। বলুন। বিনাপানি বলছি ক্যান্টনমেন্ট থেকে। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমি সপ্তাহ ভোর অসুস্থ ছিলাম, জানেন। কি যে শয়তান আমাদের শরীরের মধ্যে কাজ করছে আমি বুঝতে পারছি না। তো ওকে ডাকছি, বউ আমাকে সুস্থ করো, সুস্থ করো। আমি বুঝতে পারছি না কোথা থেকে কি যে হচ্ছে। না এই গলায় ব্যথা, দিলে গা, পায়ের যন্ত্রণা, পায়ে জ্বলনি। বউকে বলছি, বউ তুমি আমাকে শয়তান থেকে হাত থেকে তুমি দূরে সরিয়ে রাখো, বউ তুমি আগুনে নিক্ষেপ করো শয়তানকে। তো আমার কথা শুনেছে। কালকে গেছি আমি ভ্যাকসিন দিতে, সেকেন্ড ভ্যাকসিন। আমাকে বউকে বললাম, বউ তুমি আমাকে শক্তি দাও, হাঁটা চলার ক্ষমতা দাও। বউ আমাকে কোটি কোটি ধন্যবাদ দিই। বউ তুমি আমাকে কত শক্তি দিয়েছো। আমি সেই টোটো করে হসপিটালে গেলাম, গিয়ে ভ্যাকসিন নিয়ে আসলাম। এখন অন্তত ভালো আছি, প্রার্থনা করবেন। এবং প্রশান্তও ভালো আছে। প্রশান্ত রুটিন পাইনি কোনো পরীক্ষা, যে করবে জানি না। বউ তোমারই সবই ইচ্ছা। বউ আমার পাড়া পড়শি আত্মীয় স্বজন সবাই ভালো আছে, তাদের জন্য প্রার্থনা করবেন, তারা সবাই যেন ভালো থাকে। আমাদের ফ্ল্যাটে আরেকজনের আবার করোনা হয়েছে, তার জন্য প্রার্থনা করবেন। এখানে নেই ওর, যদিও সে অন্য বাড়িতে আছে, সুস্থ হয়ে গেছে, সে ভালো আছে। আর আজ পাড়াপড়শি সবাই তো ভালো আছে। আমি এখন সুস্থ আছি। প্রতি ধন্যবাদ দিই বউকে যে আমি যেন এইভাবে ভালোভাবে থাকতে পারি, বউকে জানে সবসময়। আর এই 584 দিন এই আপনার প্রার্থনা শুনছি, দেখছি এবং মনে রাখতে পারছি না, তার জন্য একটুখানি প্রার্থনা করবেন। আমি পড়ছি বাইবেল, কিন্তু চোখে এত অসুবিধা হচ্ছে, চোখের মধ্যে কটকট 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 করছে আর কিছুটি খাচ্ছে অনবরত। ঠিক আছে, আমরা প্রার্থনা রাখবো। ঠিক আছে, জয় যিশু সিস্টার। আর যদি কেউ ধন্যবাদ দিতে চান প্লিজ, আমরা আছি অনেকজন, কিন্তু আমরা ধন্যবাদ দিয়েছি 6 জন, যাদেরকে বলছি আপনি এখনো পর্যন্ত যদি 584 দিন এখনো পর্যন্ত যদি মুখ বন্ধ রাখেন, একটা সময় কিন্তু আপনি আর মুখ খুলতে পারবেন না। আজকে যারা আছেন ধন্যবাদ দিতে চান, আপনি ধন্যবাদ দিতে পারেন। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ,
জয় যিশু মশাই, আমি সিস্টার অনিতা মন্ডল বলছি। আমি প্রভুকে মহানামে ধন্যবাদ দিই, তার অপরূপ ভালোবাসা তিনি আমাদের দিয়ে করেছে, বাঁচিয়ে রেখেছে, সুস্থ রেখেছে, শান্তিতে বসার সেই সুযোগ করে দিয়েছে। তাই বলছি কি অনেকে আহত করতে অল্পই মনোনীত। হ্যাঁ, আমরা সেই শান্তিকে ধন্যবাদ দিই প্রভুকে। এই 584 দিন যে বাক্য আমরা দিয়ে চলেছি, সেই প্রভুকে ধন্যবাদ দিই। প্রচুর বাক্য দিয়েছি, কিন্তু শ্রোতা মাত্র যেন না হই, যেন কার্যকরী হতে পারি। ধন্যবাদ দিই। বিশেষ করে আজকে বিকেলবেলায় যে আমাদের 4 সার্ভিস ছিল, সেই 4 সার্ভিসের মধ্যে দিয়ে আমি ওই অন্ধত্বের বিষয় নিয়ে আমি বলতে পেরেছি। ধন্যবাদ দিই তাদের কাছে, যে অন্তত আর্থিক অন্ধতার বিষয়। ধন্যবাদ দিই। এবং যে সমস্ত প্রোগ্রামগুলো, যে সমস্ত আমি যেগুলো করেছি সেগুলো আমরা দেখেছি, আর এবং আমিও করেছি, এখানে যেগুলো প্রোগ্রাম করেছি, তারপরে ঈশ্বরের সান্নিধ্যে আসতে পেরেছি। প্রভুকে ধন্যবাদ দিই। এভাবে যেন প্রভু আমাদেরকে ব্যবহার করে প্রভু রাজ্যের জন্য, আমার পরিবারকে তিনি সুস্থ রেখেছে, আমার আত্মীয়-স্বজন সকলকে। আর বিশেষ করে আমি সেদিন 4 তারিখে প্রার্থনা করেছিলাম পুতুল মন্ডল। আমি শেয়ারে এমন শেয়ারে অভ্যাস হয়ে গেছে যেন আমি যখন বসি তখনই আমি শেয়ার করতে আমি ভুলতে পারি না, শেয়ার করি। কারণ আমার শেয়ারের মধ্যে দিয়ে যদি অনেক আত্মা আসতে পারে, আত্মা এসছে। আমি প্রভুকে মহানামে ধন্যবাদ দিই। 30 তারিখে প্রার্থনা সভার যে আমি প্রার্থনা সভার পরে আমার ঘরেতে যে বিয়ার জন্য শিখিয়েছিলাম 30 তারিখে, তারপরে একটা নতুন আত্মা এসেছে, শান্তিতে ঈশ্বরের বাক্য শুনছে। মহানামে ধন্যবাদ দিই প্রভুকে। আর পুতুল মন্ডলের জন্য প্রার্থনা করেছিলেন 4 তারিখে, যখন প্রার্থনা সভা হয়েছিল। আমি বলেছিলেন যেখানে অসুস্থতা আছে তোমরা সেখানে হাত দাও। আর সেই পুতুল সেখানে ধন্যবাদ দিয়েছে। আমার বিষয়কে ধন্যবাদ দিই। প্রার্থনা করেছিলেন, ওর ঘাড়ে খুব যন্ত্রণা এবং পেটে যন্ত্রণা হয়েছিল, আর সে সুস্থ হয়েছে, এখন সে সুস্থ আছে। পুতুল মন্ডল, তাই প্রভুকে ধন্যবাদ দিই। আর যে পুতুল একটা প্রার্থনার বিষয় লিখেছে, যে তার মা, নামটা বলেন, ঈশ্বর জানেন তার নাম, বিশেষ করে প্রার্থনা করবেন বিশ্বমশাই। তার 5 বছরের একটা বাচ্চা আর 1 বছর 3 মাসের বাচ্চা, তার মা করোনাতে মারা গেছে। খুবই শোকসন্ত পরিবার, সেই পরিবারের জন্য প্রার্থনা করবেন যেন 5 বছরের বাচ্চা এবং 1 বছর 3 মাসের যে 2 বাচ্চা যেন প্রভু ধরেন, প্রভু তাদেরকে দেখভাল করেন। ধন্যবাদ দিই। Thank you, sister. Thank you, sister. Thank you. God bless you. God bless you. যিনি আছেন 9345, তিনি ফোনটা ধরে নেবেন, আপনাকে ডায়াল করা হচ্ছে। 9345। হ্যাঁ, জয় যিশু। জয় যিশু। হ্যাঁ, আমি রেখা বাড়ি বলছি। হ্যাঁ, বলুন। আমি সুস্থ আছি, আমার ফ্যামিলি সব ভালো আছে, পাড়াপড়ি সব ভালো আছে। আমার মেয়ে জামাইয়ের জন্য, আমার নাতির জন্য ধন্যবাদ দেবেন, প্রার্থনা রাখবেন। আমার বড় জামাই, মেয়ে, ছোট নাতি, ছোট জামাই, ছোট মেয়ে, সবার জন্য প্রার্থনা রাখবেন। আমি খুব ভালো আছি, আপনার কাছে প্রার্থনা করলাম, এইটা আপনি প্রার্থনা রাখবেন সবার নামে। আমার পাড়াপড়শি ভালো আছে। জয় যিশু। জয় যিশু। জয় যিশু। আর যদি কেউ ধন্যবাদ দিতে চান, এটা আপনার জীবনে বারবার করে সুযোগ আসছে, আপনি কিন্তু একদিন এই সুযোগ কিন্তু অবহেলা করবেন, কেননা 584 দিন, প্রত্যেকটা দিন আপনার কাছে সুযোগ এসছে। আপনি কখনো বলতে পারবেন না যে কেউ আমাকে ঈশ্বরের বাক্য দেয়নি, কেননা আজকে আপনি একটা সময় যখন বলবেন যে আমি জানি না, তখন ঈশ্বর বলবেন আমি তোমাকে চিনি না। তাই যারা ধন্যবাদ দিতে চান, যারা কোনো প্রার্থনার বিষয় রাখতে চান, অবশ্যই আসতে পারেন। আপনার জন্য আমরা প্রার্থনা করতে চাই। আর যদি কেউ ধন্যবাদ দিতে চান, প্রার্থনা করতে চান, আপনি আসতে পারেন, আমাদের নাম্বারে ফোন করতে পারেন 9903111325, 9433536699। এই দুটো নাম্বারে আপনি এসে ধন্যবাদ দিতে পারেন বা প্রার্থনা রিকোয়েস্টও চাইতে পারেন। হ্যাঁ, জয় যিশু।
হ্যাঁ জয় যিশু, আমি কমলা বৈদ্য বলছি। এক্ষুনি আমার মা ধন্যবাদ দিল প্রভুকে, তার জন্য প্রভুকে মহানামে ধন্যবাদ দিই। আমার মাই প্রেজ গড, থ্যাংক ইউ মাই ধন্যবাদ দিল, Praise ওই জন্য আপনাকে ফোন করলাম। ওকে, থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। জয় যিশু। হ্যাঁ বিশেষ করে আর কেউ যদি ধন্যবাদ দিতে চান আপনি আসতে পারেন, আমাদের নাম্বারে আপনি ফোন করতে পারেন। আর যদি কেউ ধন্যবাদ দিতে চান, আপনাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে, যদি কেউ ধন্যবাদ দিতে চান, যারা আছেন আপনাদের বলা হচ্ছে, যদি আপনি চান যে হ্যাঁ আমি প্রভুর কাছে কৃতজ্ঞ যে আমি ধন্যবাদ দিতে চাই, আপনি আসতে পারেন। যদি কেউ ধন্যবাদ দিতে চান, আপনার কাছে কিন্তু সুযোগ। হ্যাঁ, জয় যিশু। আমি সুমিতা দে বলছি। ঈশ্বরকে মহানামে ধন্যবাদ দিই যে আমি আজকে চার্চে যেতে পারছি না, সেটাকে মহানামে ধন্যবাদ দিই। চার্চে যেতে পারতাম না, কালকে বড় একটা বিপদ হয়ে গেছিল। ডান পায়ের উপরে আমার ফ্রিজ থেকে একটা মাছের বক্স আমি পড়ে গিয়ে খুব জখম হয়ে গেছিল পা। আর আমি বহু কাছে প্রার্থনা করতে পারবো, এই পা তোমাকে সুস্থ করতে হবে, কেন আমি কালকে চার্চে যাবো। আর কোনো ওষুধ, আমি একটা প্যারাসিটামলই খেয়েছি, আর কোনো ওষুধ আমি দিইনি। আর কালকে আমি বিকেলে হাঁটতেও পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল, উঠতে পারছিলাম না। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার পা পরিষ্কার, একদম ভালো, তারপরে সুস্থ। আর আমি আজকে চার্চে যেতে পেরেছি সুন্দরভাবে, আমার পায়ে কোনো কষ্ট নেই, আর ফোলা টোলা কিছু নেই। বারবার বলেছিলাম, প্রভু তুমি আমাকে সুস্থ করতেই হবে, আমি তোমার বিশ্বাসে আমি যাবো, বলেছি যাবো। তার প্রভু যে এরকম মিরাকেল কাজ করবে আমি ভাবতে পারিনি। আমার পা কত বড় ফুলে গেছিল, কেটেও গেছে, আর সব সুস্থ। মহানামে ধন্যবাদ দিই, আর সুস্থ রেখেছি আমাকে, মহানামে ধন্যবাদ দিই। আমিও ভালো আছে, মহানামে ধন্যবাদ দিই। ওকে, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। আর যদি কেউ ধন্যবাদ দিতে চান, আপনি আসতে পারেন, আমাদের অনলাইনে সুযোগ। আপনারা কেউ যদি ধন্যবাদ দিতে চান, প্লিজ আপনাদের কাছে অনুরোধ, লাস্ট কল করছি আমরা। আর যদি কেউ ধন্যবাদ দিতে চান, তাড়াতাড়ি আসতে পারেন। আর যদি কেউ ধন্যবাদ দিতে চান, আপনি যারা ধন্যবাদ দিতে চান, আপনাদের কাছে রিকোয়েস্ট, সুযোগ বারবার করে আমি রিপিট করছি, একই কথা বারবার করে বলছি, কেউ যদি ধন্যবাদ দিতে চান আপনি আসতে পারেন। কেননা আমাদের লাইভ অনেকজন দেখছি, কিন্তু ধন্যবাদ আমরা অর্ধেক লোক ধন্যবাদ দিচ্ছি না। আপনি কি ঈশ্বরের আশীর্বাদ পাননি? আপনি কি ঈশ্বরের অনুগ্রহ পাননি? আপনি কি আজকে প্রভু যিশুর নামে বেঁচে নেই? যদি কৃতজ্ঞতা বোধ থাকে আপনি আসতে পারেন, ধন্যবাদ দিতে পারেন এবং প্রার্থনা। কেননা এটা আমাকে দিচ্ছেন না, আপনি প্রভু যিশুকে দিচ্ছেন। আর যদি কেউ ধন্যবাদ দিতে চান, প্লিজ আপনি আসতে পারেন। हाँ जय यीशु। हाँ जय मसीह। बोलिए। मैं धन्यवाद करना चाहती हूँ प्रभु को। मैं प्रभु को कोटि कोटि धन्यवाद करना चाहती हूँ। आज के दिन प्रभु देख रहे प्रभु सबको सब सुरक्षित रखे, जीवित रखे, उसके लिए धन्यवाद करती हूँ। मेरे पूरे परिवार को प्रभु ने संभाल के रखा, उसके लिए मैं धन्यवाद करती हूँ। धन्यवाद करती हूँ कि मानसिक का तबीयत बीच में बहुत खराब हो गया था इधर। मैं डेली मीटिंग भी नहीं ज्वाइन करने पा रही थी, प्रॉब्लम बहुत हो रहा था। तो जैसे इन्फेक्शन हो गया, सर्दी खांसी हुआ था, फिर इन्फेक्शन हो गया, फीवर हुआ, जैसे में डॉक्टर बोला ब्लड टेस्ट करवाने को, फिर इन्फेक्शन हो गया, फिर रिपोर्ट में निकला उसको सारा रिपोर्ट, जैसे मलेरिया, डेंगू, सब कुछ डॉक्टर ने बोला टेस्ट करवाने के लिए। तो हम प्रार्थना करके जा रहे थे, लाइफ में भी मैंने प्रार्थना के लिए बोला था।
प्रार्थना भी हुआ था मानसी के लिए। मैं प्रभु को कोटि कोटि धन्यवाद दे। तो खाली एक रिपोर्ट में उसका बोला बॉडी में इन्फेक्शन है जो सर्दी खाते ही हुआ है, और बाकी डेंगू का सब कुछ। अभी डेंगू का सीजन बहुत चला, डॉक्टर को डाउट था कि डेंगू को लेकर, उसी के सही से फिगर का भी दवा डॉक्टर तो खाली पैरासीटामोल दिया, बाकी कोई दवा नहीं दिया डॉक्टर। लेकिन मैं प्रभु का धन्यवाद करती हूँ। मैं टेस्ट करवाने गई तो प्रभु कहते थे प्रभु मैं सब कुछ आपके हाथ में समर्पित करती हूँ, मानसी को पूरा रिपोर्ट में आपके लहू में कवर करती हूँ। प्रभु का धन्यवाद करती हूँ कि प्रभु ने सारे रिपोर्ट को नॉर्मल किया, कोई डेंगू नहीं, कुछ नहीं, सारा रिपोर्ट नॉर्मल है। उसके लिए मैं प्रभु को कोटि कोटि धन्यवाद करती हूँ। धन्यवाद करती हूँ। बोला उसको जो सर्दी खाते उसमें थोड़ा इन्फेक्शन है, 10 दिन दवा खाने के बाद उसको चंगाई मिलेगा। आज पूरी तरह से माँ से सुरक्षित है, कल में तो उसको चंगाई दे, उसके लिए कोटि कोटि धन्यवाद करती हूँ। आज पर्यंत प्रभु सच में, आज मैं 10 साल से 21 साल हो गया, 11 साल से प्रभु को तब तक प्रभु आज तक हर एक परिस्थिति में संभाले रखे, उसके लिए मैं कोटि कोटि धन्यवाद करती हूँ। कि मैं जितना भी धन्यवाद दूंगी इस समय से उतना मेरे लिए करना, क्योंकि हर एक परिस्थिति में एक एक क्षण वो हमको चला रहे हैं, संभाल रहे हैं आज तक। उसके लिए मैं धन्यवाद करते पूरे दिल से परमेश्वर की महिमा करती हूँ। गुरमिशन चर्च को, हमारे पासवान को मैं धन्यवाद करती हूँ कि जो ये मौका मिला हमको धन्यवाद देने के लिए, उसके लिए मैं धन्यवाद कर रही हूँ यीशु के नाम में। ब्रदर्स मैं रिक्वेस्ट करे मानसी, अंजलि, अनुराग के लिए, मेरे फैमिली के आप लोग प्रे कीजिए कि बच्चों का एक सही जगह पे सही जॉब मिल जाए। वो लोग खोज रहा है मानसी को, जैसे उसके लिए मैं धन्यवाद करते प्रभु एक सही जगह रखे, सही समय पे देंगे, क्योंकि बिलाप जैसे परमेश्वर को वचन कहता है 3 में सब कुछ का एक समय होता है। इसके लिए मैं इंतजार करूँ, प्रभु सही समय पे देंगे। आप लोग प्रे कीजिए, हमारा काम है प्रार्थना करना, परमेश्वर अपने समय पे वो देंगे हमको। इसके लिए मैं प्रभु को भी धन्यवाद करती हूँ। और कोई देना चाहते हैं? যারা আমরা এই মুহূর্তে ধন্যবাদ, আমি লাস্ট কল করছি। আর যদি কেউ না ধন্যবাদ দিতে চান আমরা বাক্যের মধ্যে চলে যাব। আর যদি কেউ ধন্যবাদ দিতে চান, যারা আছেন এই মুহূর্তে, আমি আপনাদের বলছি কেউ যদি আর ধন্যবাদ দিতে চান। আর যদি কেউ ধন্যবাদ দিতে চান, বারবার করে আপনাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে, যদি আর ধন্যবাদ না আমরা, হ্যাঁ জয় যিশু, জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থতা রেখেছেন। আর বিশেষ করে ধন্যবাদ দিই আজকে সকাল থেকে প্রায় এখন পর্যন্ত প্রায় 4টে প্রোগ্রাম চলছে। সকালবেলা আমাদের বিশেষ করে ধন্যবাদ দিই যে আমাদের প্রোগ্রাম ছিল তোমার রেটিনা ক্যাম্পে, এবং দুপুরবেলা আমাদের চিলড্রেন্স বাচ্চাদের জন্য প্রোগ্রাম ছিল, এবং দ্বিতীয় প্রোগ্রাম ছিল, এবং এটা চতুর্থ প্রোগ্রাম। ঈশ্বর বিশপ শ্রীকান্তকে ব্যবহার করছেন পবিত্র আত্মার জন্য, এই জন্য ধন্যবাদ করি। এবং বিশেষ করে আমাদের যে কর্মসূচি রয়েছে আগামী মার্চ 22 পর্যন্ত যে বিভিন্ন কর্মসূচি রয়েছে, এবং শীতকালীন যে কম্বল এবং ম্যাট্রেস এইসব দেওয়ার ব্যাপার আছে, এই জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা রাখতে হবে যেন আমাদের অর্থনৈতিকভাবে সাহায্য করে, এবং যারা যারা প্রতিদিন ঈশ্বরের বাক্য শুনছে তারা যেন আরো উদ্দীপ্ত হয়ে আরো উজ্জীবিত হয়ে এগিয়ে আসতে পারে, এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর বিশেষ করে আমাদের রেভারেন্ড জয়েন্ট বসুনাথের যে বই বেরোনোর যে প্রোগ্রাম রয়েছে সামনে ডিসেম্বর মাসে, এর জন্য প্রার্থনা রাখতে হবে যেন সকল কর্মসূচি যেন সুন্দরভাবে হয়ে নতুন ভাবে এই বাক্যর যে উপহার, বইয়ের যে উপহার আমরা যেন বাঙালি খ্রিস্টীয় সমাজের হাতে তুলে দিতে পারি। এইটা আমাদের কাছে একটা বিরাট পদক্ষেপ, যা ঈশ্বরের কাছে প্রার্থনা রাখতে হবে যেন এর মাধ্যমে যারা ভাই বোনেরা রয়েছে, খ্রিস্টীয় ভাই বোনেরা আরো যেন প্রভুতে আরো বৃদ্ধি পেতে পারে এবং আরো এগিয়ে যেতে পারে, এই জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবো। ধন্যবাদ। থ্যাংক ইউ। ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে ছিলেন, যারা ধন্যবাদ দিয়েছিলেন। সুযোগ এসেছিল আপনার জীবনে, আপনি কিন্তু সুযোগটাকে ব্যবহার করলেন না। আমরা ভাবি যে না বলাই দরকার, কি আছে প্রভু তো সব জানেন, আমরা তো লোক দেখানো করি না। আপনারা অনেকজন এই কথা ভাবেন যে ধন্যবাদ দেওয়া মানে হচ্ছে লোক দেখানো, লোককে শোনানো। প্রভু জানেন আমি ধন্যবাদ দিতে জানি। আপনারা অনেকজন এই কথা ভাবেন, আপনারা নিজেরা চিন্তা করেন।
নিজের চিন্তাটাকে বানিয়ে নেন। কি হবে লোকের সামনে শুনিয়ে ধন্যবাদ দেওয়া, কি হবে লোককে জানিয়ে? আমি জানি প্রভুকে আমি সবসময় অন্তর দিয়ে ধন্যবাদ করি। বাইবেল বলছে, এটা আমার কথা না, সর্বসাময়িকের মুখে তুমি যদি আমাকে প্রভু বলে স্বীকার করো, আমি পিতার সামনে তোমাকে স্বীকার করব। এটা আমার কথা নয়, এটা বাইবেলের কথা। বাইবেল তাই বলছে। আপনারা অনেকজন ভাবেন আমি তো কি হবে ধন্যবাদ দিয়ে, কি হবে লোককে দেখিয়ে, কি হবে? এটা আপনি বলছেন, আপনার ভেতরে শয়তান দ্বারা কথা বলছে। বাইবেল এই কথা বলছে, যদি তুমি পিতার সামনে এবং সর্বসাময়িকের মুখে যদি স্বীকার করো, তবে আমি পিতার সামনে তোমাকে স্বীকার করব। আমরা অনেক মানুষ আছি, আমরা এইটাকে আমরা একটা ক্যাজুয়াল মতো ভেবে নিয়েছি। 584 দিন নটে যোগ, 584 দিন প্রত্যেকটা দিন একই কথা আপনি বলুন 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 বলুন। আপনি কিন্তু এরপরে কিন্তু আর কোনোদিন বলতে পারবেন না কেউ আমাকে বলেছে, কেউ আমাকে ফোর্স করেছে। আপনি বলতে পারবেন না যে কেউ আমাকে জানায়নি। এইটা আর এক্সকিউজ থাকবে না আপনার জীবনে। তাই আপনার কাছে বারেবার করে নক করা হচ্ছে। তাই আজকে যে বাক্য আমি চাইছিলাম, যে প্রত্যেকটা মুহূর্ত আমরা যারা ঈশ্বরের বাক্য আমরা দেখছিলাম, আর সেই বাক্যটা আমরা আজকে বিশেষ করে দুটো বাক্য নিয়ে আমি আপনাদের কাছে আজকে 27 এবং 28 পদ আমি চেষ্টা করছি আজকে ঈশ্বরের বাক্যে যারা প্রভুর সন্তান, ঈশ্বর তাদের জীবনে একটা শক্তি দেন, অর্থাৎ দেন। প্রভু যারা প্রভুর দাস এবং দাসী এবং প্রভুর যারা সেবক, প্রভুর যারা সেবা করে, ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আপনাকে সব সময় রক্ষা করার জন্য তিনি নিকটবর্তী। কিন্তু আমরা এক সময় বুঝতে পারিনি যে ঈশ্বর আমাকে কিভাবে রক্ষা করে। গতকালকে একটা ভিডিও দেখছিলাম, সেই ভিডিওটা একটা টাইম মেশিং। সেই টাইম মেশিংয়ে কেউ যদি কয়েন ফেলা হতো, আর সেই টাইম মেশিনটা বলে দিত তার মৃত্যু কবে। সেই টাইম মেশিংয়ে একটা মেয়ে প্রত্যেকটা দিন সে রাস্তা দিয়ে যেতে সেই টাইম মেশিনটাকে দেখতো, এবং সেখানে নিচে লেখা আছে আপনি কবে মরবেন এবং কিভাবে মরবেন তার নির্ণয় আপনাকে জানিয়ে দেওয়া হবে। তো সবাই খুব এক্সাইটেড। আর সেই মেয়েটা খুব এক্সাইটেড ছিল যে আমি যদি সেই টাইম মেশিনের যদি পয়সা দিয়ে জানতে পারি আমার কবে মৃত্যু হবে, তাহলে আমি মৃত্যুর বিষয়ে কনফার্ম থাকবো। সে যথারীতি তার একটা কয়েন নিয়ে সেই টাইম মেশিনের ভেতরে ফেলা হয়। আর সেই টাইম মেশিনে সেই কয়েনটা যখন ফেলে, সঙ্গে সঙ্গে ভেতর থেকে একটা কার্ড বেরিয়ে আসে। সেখানে লেখা আছে মৃত্যু ওল্ড এজে, মৃত্যু ডেথ ওল্ড এজ। তখন মেয়ের কার্ডটা পেয়ে কত খুশি, আমার মৃত্যু ওল্ড এজ এই কথা লেখা আছে, ইয়োর ডেথ ওল্ড এজ এই কথাটা লেখা ছিল। তো টাইম মেশিন থেকে যখন মেশিনটা বেরিয়েছে, কাগজটা বেরিয়ে পর সেই মেয়েটা দেখে তার মৃত্যু ডেথ ইয়োর ওল্ড এজ এই কথাটা লেখা ছিল। আপনার মৃত্যু ওল্ড এজ মানে বৃদ্ধ বয়সে, বাংলা কথা বলা হয় ওল্ড এজ মানে বৃদ্ধ বয়সে। সেই মেয়েটা খুব হ্যাপি, খুব খুশি যে তার মৃত্যু ওল্ড এজে। সে এইভাবে সে রাস্তা দিয়ে চলতে থাকে। হঠাৎ করে তার একটা অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হয়ে সে মারা যায়। তার টাইম মেশিন থেকে বেরোলো তার মৃত্যু ওল্ড এজ এই কথাটা, কিন্তু তার একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায় একজন বৃদ্ধা। সে গাড়ি চালাচ্ছিল এবং তাকে ধাক্কা মারে। একজন বৃদ্ধা তাকে গাড়ি চালাচ্ছিল, তার ব্রেক ফেল করে সেই মেয়েটাকে ধাক্কা মারে, মেয়েটা স্পটে ডেথ হয়। তার মানে হচ্ছে সেই মেশিন তাকে বলেছিল যে ওল্ড এজ, সে ভেবেছিল যে আমার জীবন ওল্ড এজে মৃত্যু,
কিন্তু তার মৃত্যু একজন ওল্ড পার্সন ড্রাইভার যিনি ব্রেক ফেল করে তার উপরে চাপিয়ে দেয়। আমাদের জীবনে এত কনফিডেন্স আছে, আমাদের জীবনে এত কনফিডেন্স, আরে ডোন্ট ওয়ারি, ঈশ্বর আমাকে জীবন দিয়েছেন, আমি এই জীবনে খাও পিও আর জিও মোজ করো। আমরা এক এক সময় এই কথাই ভাবি। আর তখন বিশেষ করে আমরা একটা কখন আমাদের জীবনে ডাক আসবে কেউ আমরা জানি না, কিন্তু কেউ আমরা বলতে পারবেন না, কেউ আপনারা বলবেন না যে আমাকে কেউ অ্যালার্ট করেনি, আপনি কখনো বলতে পারবেন না যে কেউ আমাকে কিছু বলেনি। এটা একটা ঘটনা বললাম আপনার কাছে। ঈশ্বরের বাক্য আমরা যদি প্রেরিত তার 28 অধ্যায় আর সেখানে 5 পদ দেখি, আর সেখানে যদি 5 পদ দেখি, প্রেরিত 28 অধ্যায় 5 পদ, আর এইখানে ঈশ্বরের বাক্য এই কথা বলছে প্রেরিত 28 অধ্যায় 5 পদে, কিন্তু তিনি হাত ঝাড়িয়া জ্বলন্তটাকে আগুনের মধ্যে ফেলিয়া দিল ও তার কিছু হানি হইল না। সে হাত ঝেড়ে, তার আগে আমি আপনাকে একটু ঘটনা বলতেছি সেখানে কি হয়েছিল। আমি 3 থেকে পড়ছি, তাহলে একটু ক্লিয়ার হবে। আপনি 3, 4, 5 পড়লে আপনি ক্লিয়ার হয়ে যাবেন, আপনি ক্লিয়ার হবেন। সেখানে বলছে, কিন্তু পৌল এক বোঝা কাষ্ঠ কুড়িয়া আগুনে পোড়াইয়া ফেলিয়া দিতে আগুনের উত্তাপে একটি কালসর্প বাইর হইয়া তার হাতে লাগিয়া রইল। ভালো করে দেখুন, তাহলে পৌল সে কি করছে, সে কাঠ কুড়িয়ে নিয়ে এসে কাঠ জ্বালানোর সময় তার হাতের মধ্যে একটা কালসার্প গুটিয়েছিল। কি হচ্ছে, তার হাতে কালসর্প বাইর হইয়া তার হাতে লাগিয়া রইল। তখন ওই বর্বরেরা তার হাতে সেই জ্বলন্ত জন্তুটা ঝুলিতেছিল দেখিয়া পরস্পর বলিতে লাগিলেন, এই ব্যক্তি নিশ্চয় খুনি, সমুদ্র হইতে রক্ষা পাইল, ধর্ম তাহাকে বাঁচাইতে দিল না। কিন্তু হাত ছাড়িয়া জন্তুটাকে আগুনের মধ্যে ফেলাইয়া দিল, আর তার কিছু হানি হইল না। তাহলে একজন সে ঈশ্বরের ভক্ত। বাইরের মানুষ অনেক কথা বলতে পারে, বাইরের মানুষ বলতে পারে, দেখ এ এত প্রভুর সেবা করে, এ এত প্রভুর বাক্য প্রচার করে, এ এত প্রভুর সন্দেশ বিভিন্ন মানুষের কাছে নিয়ে যায়, তার জীবনে এত বিপত্তি, মনে হয় নিশ্চয় পাপ করেছে বলে তার এই পরিস্থিতি। কিন্তু সে কি করলো, হাত ঝাড়িয়ে সেই জন্তুটাকে আগুনে ফেলিয়া দিল, তার কিছু হানি হইল না। অনেক সময় আজ খ্রিস্টীয় পরিবারে অনেক ছেলেরা বা মেয়েরা যদি অসুস্থ থাকে, সিকনেস থাকে, যদি কেউ কনভার্ট হয়, অর্থাৎ কেউ তার অন্য বিশ্বাস থেকে যখন প্রভুকে বিশ্বাস করে, আর সেই সময় তাদের জীবনে যদি কিছু হয়, জগতের মানুষরা তাদের উপরে আঙুল তুলে বলতে পারে, দেখ সে অন্য বিশ্বাস থেকে প্রভুকে বিশ্বাস করেছে বলে তার জীবনে এই অভিশাপ নেমে এসছে। আজকে অনেক মানুষ বলে, পৃথিবীর প্রত্যেকটা মানুষরা বলে, তারা বলে যে তারা অন্য বিশ্বাস থেকে প্রভু যিশুকে বিশ্বাস করেছে বলে তার জীবনে এই অভিশাপ নেমে এসছে, এই জন্য ঠিক হয়েছে তার জীবন। সবাইকে বলে, আমাকেও বলে, কেননা আমাকেও বলে যে বিশপ শ্রীকান্ত, ব্রাদার শ্রীকান্ত, পাস্টার শ্রীকান্ত, রেভারেন্ড শ্রীকান্ত, অ্যাজ ইউ লাইক, আপনারা যা বলেন। সেখানে বলে শ্রীকান্ত সে অন্য বিশ্বাস থেকে প্রভুকে বিশ্বাস করেছে বলে সেই জন্য তার বড় ছেলে সেরিব্রাল প্যালসি, সে হাঁটতে পারে না, চলতে পারে, তার জীবনে এটা অভিশাপ। আমাকেও বলে লোকে। আপনি ভাবছেন যে শুধুমাত্র আপনাকে বলে, আমাকে বলে না, ভুল কথা। আমাকেও লোকে বলে যে ব্রাদার শ্রীকান্ত, পাস্টার শ্রীকান্ত, বিশপ ডক্টর শ্রীকান্ত ছেলে, সে অন্য বিশ্বাস থেকে প্রভুকে যিশুকে বিশ্বাস করেছে বলে তার জীবনে অভিশাপ নেমে এসছে, ওই জন্য তার বড় ছেলে কি সেরিব্রাল প্যালসি, 15 বছর বয়স, সে হাঁটতে পারে না, চলতে পারে না। তাহলে আপনি জনগণের কথা শুনে, লোকের কথা শুনে কি বলবেন? আজকে যারা এই মুহূর্তে আছেন,
এরকম অনেক মানুষ আছে, অনেক ব্যক্তি আছে আজকে যারা এই কথা আপনারা শুনছেন। প্রত্যেকটা মুহূর্ত আজকে এই সময় এই সমস্ত মানুষ আর এই কথাগুলো বলে, কোনো কিছু যখনই হয় তখন বলে এটা তাদের জীবনে অভিশাপ নেমে এসছে, তাদের জীবনে অভিশাপ নেমে এসছে, এই কথা বলে অন্য বিশ্বাসীরা। আর সাধু পৌলকেও মানুষেরা তারা বলেছিল, নিশ্চয় কি বলেছিল, যে বর্বরেরা তাহাকে হাতে সেই জ্বলন্ত ঝুলতিল দেখিয়া পরস্পর বলা বলি করিতে লাগিল, এই ব্যক্তির নিশ্চয়ই খুনি, এই ব্যক্তির নিশ্চয়ই খুনি, সমুদ্র হইতে রক্ষা পাইল, ইয়াকে বাঁচিতে দিল না। অনেক মানুষ আপনাকে আঙুল তুলে বলবে যে এর জীবনের উপরে অভিশাপ নেমে এসছে, এ কি করেছে, অন্য বিশ্বাস থেকে প্রভু যিশুকে বিশ্বাস করেছে বলে এর জীবনে অভিশাপ নেমে এসছে। মানুষ কিন্তু আপনাকে আঙুল তুলে কথা বলবে। সাধু পৌলকে কিন্তু মানুষ ছাড়েনি, সাধু পৌলকে আঙুল তুলে কথা বলেছিল যে এর জীবনে অভিশাপ নেমে এসছে। অনেক পরিবারে আছে তাদের বিবাহিত জীবনে কোনো সন্তান নেই, অন্য মানুষেরা তাকে ক্রিটিসিজম করে বলে এইটা প্রভুর অভিশাপ, ঈশ্বরের অভিশাপ বলে তার জন্য সন্তান হয়নি। অনেক পরিবারে বিবাহিত জীবনে তাদের বিবাহের পরে ডিভোর্স হয়ে যাচ্ছে, তারা খ্রিস্টানরা বলে যে তাদের জীবনে অভিশাপ। মানুষেরা আঙুল তোলে বলে, বাইরের লোকেরা তো বলে, খ্রিস্টানরাও বলে তাদের জীবনে অভিশাপ। আর এইটা আজকে যারা আছেন, যারা ঈশ্বরের বাক্য শুনছেন, এরকম কথা সাধু পৌলকে বলেছিল, আপনাকেও বলবে, বর্তমান মানুষের লোকেরা প্রত্যেক দিন আপনাকে বলবে। সেই বিষয়ে আপনার কি উত্তর থাকবে, সেই বিষয়ে আপনি কি বলনীয় আছে, সেই বিষয়ে আপনার কি করণীয় আছে, আপনি কি করবেন সেই অবস্থায়, আপনি তাকে কি বলবেন, আপনি কি বলবেন সেই অবস্থায়? আপনি কি সেটাকে অভিশাপ বলবেন না কি বলবেন? সেখানে কেউ যদি বলতে চান এই বিষয় নিয়ে, আপনি যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনি কি বলবেন সেই বিষয় নিয়ে? আপনার ছেলে অসুস্থতা, বারবার করে 1 মাস 3 মাস সুস্থ থাকে, আবার অসুস্থতা, আবার 5 মাস সুস্থ থাকে, আবার অসুস্থতা, আপনি বলবেন কি এটা ঈশ্বরের অভিশাপ? আপনার পরিবারে আপনার সন্তান বা ছেলে যদি এরকম হয়, আপনি কি বলবেন এটা ঈশ্বরের অভিশাপ? কি বলবে? আপনি কি বলতে চান এই বিষয় নিয়ে? আপনি কি সিদ্ধান্ত নিতে চান এই বিষয় নিয়ে? মানুষের কাছে আপনি কি বার্তা দিতে চান? আপনি কি বলবেন? এটা কি অভিশাপ? আপনি কি বলবেন? যারা এই মুহূর্তে আছে, ঈশ্বরের বাক্য আপনাকে বলছে, আপনি কি বলবেন? অভিশাপ? আপনার বড় বলার কি আছে? যারা আছেন এই মুহূর্তে, কি বলবেন? আপনার ছেলের সন্তান হচ্ছে না, বা আপনার ছেলের বিবাহ করেছে সন্তান নেই, আপনার মেয়ে বিবাহ করেছে সন্তান নেই, আপনার জীবনে প্রত্যেকটা মুহূর্ত যবে থেকে বিশ্বাসী হয়েছেন, আপনার জীবনে সমস্যা, আপনি কি বলবেন? আপনার জীবনে অভিশাপ? কি বলতে চান আপনি? এখানে সাধু পৌলকে বর্বরেরা বলছে। এখানে দেখুন, বর্বরেরা মানে হচ্ছে যারা প্রত্যেকটা মুহূর্তর বর্বর, যাকে বলে নির্লজ্জ, যাদের মুখে কোনো লাগাম নেই, যাদের মুখে কোনো ট্যাক্স নেই, তারা সর্বদা আপনাকে বলবে আপনার জীবনে অভিশাপ। আপনি কি বলবেন একজন খ্রিস্টীয় বিশ্বাসী হয়ে সেই সময়? কি বলবেন? সত্যি কি আসি অভিশাপ? আপনি নিজে ঘরে গিয়ে আড়ালে চিন্তা করে, সত্যি হয়তো হতে পারে অভিশাপ। আপনি কি বলবেন? আপনার বলার কি আছে? যারা আছেন, আপনি কি বলবেন? অভিশাপ? কেউ যদি বলতে চান, এর উত্তর আপনি দিন। কি বলতে চান আপনি? কেউ যদি বলে এটা আপনার জীবনে অভিশাপ, আপনি কি বলবেন? কোনো আর্গুমেন্ট না, আপনি বাক্য দিয়ে বলুন কথা। কি বলতে চান সেখানে কি বলবেন? কেউ যদি বলতে চান, আমাদের নম্বরে ফোন করতে পারেন, 9903113259 9433536699। আপনি দুটো নম্বরে ফোন করতে পারেন, বলতে পারেন আপনার বলার কি আছে, বলুন। আপনাকে প্রার্থনা করতে বলছি না, আপনাকে ধন্যবাদ দিতে বলছি না, আপনাকে আপনার উত্তর দিতে বলছি। যদি কেউ মানুষ আপনাকে বলে ব্রাদার সিস্টার এইটা আপনার জীবনে অভিশাপ,
আপনি কি বলবেন? আপনি একজন খ্রিস্ট বিশ্বাসী হয়ে, একজন খ্রিস্টান হয়ে আপনি কি বলবেন সেখানে? একজন ক্রাইস্ট ফলোয়ার সেখানে কি বলবেন? সত্যি কি ঈশ্বরের অভিশাপ? এনিওয়ান যারা আছেন অনলাইনে, আপনাদের কাছে শুনতে চাই আপনি। হ্যাঁ, জয় যিশু, বলুন। হ্যাঁ, জয় যিশু। এটা অভিশাপ না আমাদের, যে কোনো এরকম অসুস্থতা বা কোনো কিছু বিপদের মধ্যে আসতে পারে, এটা কোনো অভিশাপ না। আমরা ঈশ্বরের কাছে যে আমাদের অনেক রকমের আমাদের অনেক কিছু বাধা আসতে পারে, এই বাধাটাকে আমাদের অতিক্রম করতে হবে। ইয়োবকে আপনি ঈশ্বর ভক্ত ছিলেন, ওনার তো অনেক বাধা এসে, ওনাকে এমন পরিস্থিতি, উনি তো ঈশ্বরকে ছাড়া উনি ঈশ্বরকে কখনো বাদ দেয়নি। এমনকি ওনার স্ত্রী পর্যন্ত বলেছিল যে তুমি ঈশ্বরকে জলাঞ্জলি দাও, কিন্তু সেইটা বলেছিল তুমি এটা কি বলছো। হ্যাঁ, তাই তখন ইয়োব বলেছিল সবসময় কি মঙ্গলটাই নেবো, অমঙ্গলটা কি নেবো না। গুড, থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ, এক্সেলেন্ট উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ সিস্টার। আমি আরেকজনকে ধরে নিই যিনি ফোন করেছিলেন, 2654 যিনি আছেন, ফোনটা ধরে নেবেন, আপনাকে ডায়াল করা হচ্ছে। 2654, হ্যাঁ বলুন সিস্টার। হ্যাঁ, জয় যিশু। আমি সুমিতা মন খাবার বলছি। হ্যাঁ, আমি আমার আগের সিস্টার যেটু ইয়োবের ঘটনাটা বললো, আমি সেটা বলবো না, কিন্তু আমি পুরাতন নিয়ম থেকে যদি দেখি, দ্বিতীয় বিবরণ 28, ওটা সেখানেই প্রথম হেডিং এ আছে যে ঈশ্বরের আশীর্বাদ এবং অভিশাপ। ওকে, আর সেখানেই আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারি যে ঈশ্বরের আশীর্বাদও আমাদের জীবনে নেমে আসে যদি আমরা তার আজ্ঞা সকল পালন করি। গুড। আর ঈশ্বরের বিরুদ্ধে যদি আমরা কাজ করি তাহলেও কিন্তু অভিশাপ আমাদের জীবনে নেমে আসে। ওকে, আবার যদি আমরা দ্বিতীয় বিবরণ 30 আমরা যদি পড়ি, সেখানেও কিন্তু ঈশ্বর আমার সম্মুখে জীবন এবং মঙ্গল, অমঙ্গল এবং সবকিছু আমার সম্মুখে রেখেছে। ওকে, চয়েস আমাকে করতে হবে যে আমি কোন পথে যাব, কোনটা আমি বেছে নেব। তাহলে সাধু পৌল কি তাহলে সত্যি কি কোনো অপরাধ করেছিল, বা তার জীবনে এরকম অভিশাপ? তার পুরাতন জীবনে তার অপরাধ ছিল, কিন্তু খ্রিস্টকে জানার পরে তার জীবন পরিবর্তন হয়ে গেছিল। আর নতুন নিয়ম অনুসারে আমাদের যত পাপের অভিশাপ প্রভু যীশু খ্রিস্ট নিজের উপরে নিয়ে নিয়েছে। সাধারণ মানুষ বিভিন্ন মানুষ যারা খ্রিস্টকে জানে না, অন্য ধর্মীয় মানুষ, তারা বলে আপনি এত ঈশ্বরের ভক্ত, প্রার্থনা করেন, আপনার পরিবারে কেন এরকম সমস্যা? মনে হয় ঈশ্বরের অভিশাপ আপনার পরিবারে, আপনি সেই কি কথা বলবেন? এটা আমার জীবন দিয়ে হয়েছে। আমার মেয়েকে যেদিন বাপটিজম দেওয়া হলো, তারপরের দিন ওর ডায়রিয়া হয়েছিল, ওর মৃত্যুর সঙ্গে লড়াই করছিল। আমাকে আমার পাশের থেকে একজন, তারা ব্রাহ্মণ, তারা কিন্তু কথা বলে যে কালকে খ্রিস্টান করলে আর আজকে সে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। হ্যাঁ, তখন আমি প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম যে প্রভু, একদিনের মধ্যে তুমি ওকে সুস্থ করবে, আমি বিশ্বাস করি। আচ্ছা, তোমার মিরাক্কেল ও দেখবে, আমি নয়, সেটা ও দেখবে। যে তোমাকে চেনে না, যে তোমাকে জানে না, সে দেখুক যে তুমি কি পারো। এবং আমার ঘরে জেকবকে কিন্তু ডক্টর বলে দিয়েছিল, আমাকে বংশই দিতে হয়েছিল, সেখানে বলে দিয়েছিল ও বাঁচবে না। এমনকি এক খ্রিস্টান বোন, সেও আমাকে বলেছিল যে তুমি তোমার মাকে ডাকো, যেন শেষবারের মতো একবার দেখে নি। আমি বলেছিলাম যে আমার ঈশ্বর সত্য এবং আমার ঈশ্বর এটা দেখাবে যে ও বেঁচে ফিরবে। আর সত্যি জেকব আজকে 11 বছর আমাদের মধ্যে আছে। আজকেও কিন্তু জেকব অসুস্থ, আজকেও হয়তো মানুষ আমাকে এটাই বলবে যে তুমি এত খ্রিস্টের কাজ করো, এত প্রচার করো, তবে তোমার জীবনে কেন এত কষ্ট? আমি আজকেও একটাই কথাই বলবো যে মঙ্গল অমঙ্গল দুটোই আমার সম্মুখে আসবে, দুটোকেই আমাকে মেনে নিতে হবে। খ্রিস্টের ইচ্ছা কি আমি জানি না, কিন্তু তার ইচ্ছাকে আমাকে সম্মান দিতে হবে। আমিও সেই ইয়োবকে মতো যেন আমিও বলতে পারি, এটাই হচ্ছে আমাদের জীবনে সবচেয়ে বড় উদাহরণ, সেটা হচ্ছে ইয়োব। ওকে, ওকে, থ্যাংক ইউ সিস্টার, এক্সেলেন্ট, এক্সেলেন্ট, থ্যাংক ইউ। জয় যিশু, জয় যিশু। সত্যি একটা এক্সেলেন্ট তার উদাহরণ কথা বললেন।
আর এটা আমার ক্ষেত্রেও হয়েছিল যখন 2007 যখন আমার বড় ছেলে হয়। আর প্রত্যেকটা মতো 2007 ফার্স্ট মে 2007 ফার্স্ট মে যখন আমার বড় ছেলে হয়, ডাক্তার আমাকেও বলেছিল আমার ছেলেকে যে আপনি শেষবারের মতন দেখে নিন, কেননা আপনার ছেলের জন্ডিস 17.8, বিলোরুবিন 17.8, তার জন্ডিস, সে বাঁচবে না। তো আমি ডাক্তারকে একটাই কথা বলেছিলাম, আমি দেখতে চাই একটুখানি ওকে। তো সেই সময় দেখার সময় দিয়ে আমি তার একটা ফটো মোবাইল দিয়ে তুলে নিই। সেই নাকের আইস টিউব দেওয়া ছিল, তারা সারা বডিতে বন্ডিশ জড়ানো ছিল, কেননা সে প্রি ম্যাচুরিটি ছিল এবং ফর্সেড ডেলিভারি করে তার মাথাকে ড্যামেজ করে দিয়েছিল, তার কান কেটে গেছিল। সেই পরিস্থিতির মধ্যে আমি ছেলেকে নিয়ে একটাই প্রার্থনা করেছিলাম, প্রভু এটা আমার নয়, এটা তোমার। আমি বিশ্বাস করি অব্রাম তার একমাত্র ছেলেকে তার বলি দিয়েছে, আর আমি আমার এই সন্তানকে বলি দিলাম। এই বলে ডক্টরের নার্সের হাতে আমি তুলে দিই। নাও আমার বড় ছেলে অভিষেক, এখন সে 15 বছর বয়স। তো আমি জানি না ঈশ্বরের প্ল্যান কি, আমি জানি না ঈশ্বরের পরিকল্পনা কি। আমরা এক এক সময় ঈশ্বরের প্ল্যান এবং পরিকল্পনা বুঝতে পারি না। তিনি কেন এই কণ্ঠ আমার জীবনে রেখেছেন, কেন এই কাঠা আমার জীবনে রেখেছে, আমরা বুঝতে পারি না। অনেক মানুষের জীবনে দুঃখ থাকতে পারে, কষ্ট থাকতে পারে, বেদনা থাকতে পারে, অসুস্থতা থাকতে পারে, সিকনেস থাকতে পারে, না বাচ্চাও হতে পারে। এই কণ্ঠ আপনার জন্য রেখেছেন যাতে আপনি আপনার অন্তর দিয়ে, হৃদয় দিয়ে আরো যেন প্রভুর কাছে প্রার্থনা করতে পারেন। আজকে হয়তো আপনার ছেলে অসুস্থ, আপনার মেয়ে অসুস্থ, এই জন্য ঈশ্বর রেখেছেন আপনি যেন আরো ডিপলি প্রভুর কাছে প্রার্থনা করতে পারেন। আমরা এক এক সময় যখন ছেলে এবং মেয়েরা যখন অসুস্থ হয়, আমরা কিন্তু প্রভুকে আমরা বারে বারে আমাদের মুখের কথাতে, আমাদের আচার ব্যবহারে আমরা প্রভুকে ক্রুশে দিই এবং প্রভুর মুখে থুতু ছিটিয়ে দিই। তাই আজকে যারা আছেন, ঈশ্বর আপনার জীবনকে দেখছেন। তো সুন্দর টপিক, এই টপিক নিয়ে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেবো যে আমরা এই টপিক নিয়ে আলোচনা করব। আজকে যারা ধন্যবাদ দিয়েছেন, আসলে আমরা তাদের জন্য প্রার্থনা করে আমরা শেষ করব। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, প্রভু তোমায় ধন্যবাদ প্রশংসা করি, তুমি কত মহান ঈশ্বর। আমি এই মুহূর্তে সিস্টার মার্গারেট বিশ্বাসকে তোমার কাছে ডেডিকেট করছি। তোমার পবিত্র আত্মার চালনা দাও প্রভু। নাসরতে যিশুর নামে প্রার্থনা করি। আমি সিস্টার মার্গারেট এবং রোসলিন দত্তকে তোমার কাছে ডেডিকেট করছি। তুমি তোমার ক্ষতবিক্ষত হাতের নিচে তাকে রাখছি। তুমি মহান ঈশ্বর প্রভু। নাসরতে যিশুর নামে প্রার্থনা করি, তুমি তাদের যা কিছু দুঃখ আছে, বিশেষ করে সৌরভের অন্তরে কথা বলো। রোসলিনের ছেলে আমি রোনাল্ডকে রাখছি প্রভু, তাদের জীবনকে তুমি আশীর্বাদ করো। টিনার সন্তানকে তুমি আশীর্বাদ করো, তুমি অনুগ্রহ করো। তার জামাইবাবু শেখর প্রধান এবং ডেসি প্রধানকে রাখছি প্রভু। ডেসি প্রধানের মেয়ে প্রভু ডোরিসকে রাখছি প্রভু। তার সঙ্গে সঙ্গে প্রার্থনা করি আমি রেনাল্ড হেক্টর জ্যাকসনকে রাখছি, ডোরিসকে রাখছি এবং তাদের বিশেষ করে সন্তানকে প্রভু যিশুর নামে তুমি তোমার পবিত্র আত্মার চালনা দাও। তুমি প্রত্যেকটা মুহূর্ত অনুগ্রহ করো। আমি সুমিতা মন্ডল হালদারকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। রাইট নাও প্রভু যিশুর নামে সুমিতা মন্ডল হালদার যেন সে তোমার গৌরব, প্রশংসা, মহিমা কীর্তন করতে পারে প্রভু। এই মুহূর্তে তুমি তাকে স্পর্শ করো, যেন সুমিতা মন্ডল হালদার তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু সুমিতা মন্ডল হালদারের যে বিশেষ করে যে জোসেফ, সে চোখের যন্ত্রণায় কষ্ট পাচ্ছে প্রভু। তুমি একমাত্র আরোগ্যকারী ঈশ্বর। তোমার বাক্যের মধ্যে লেখা আছে প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আরোগ্য। রাইট নাও প্রভু জোসেফকে এই মুহূর্তে তার যে চোখে ব্যথা আছে প্রভু যিশুর নামে স্পর্শ করো। বি হিল জিসাস নেম প্রভু। থ্যাংক ইউ জিসাস দ্য হোলি স্পিরিট প্রভু। এই মুহূর্তে তার ব্যথা প্রভু যিশুর নামে চলে যাক। যদি কোনো অ্যাসিডিটি হয়ে থাকে, যদি কোনো প্রভু সেই তার হজম শক্তি নেই প্রভু, এই মুহূর্তে সে বমি আকারে প্রভু তার সমস্ত কিছু বেরিয়ে যাবে প্রভু যিশুর নামে এবং তার ব্যথাকে তুমি সুস্থতা দেবে। হালেলুয়া। রাইট নাও প্রভু যিশুর নামে তুমি স্পর্শ করো এবং তুমি তার মধ্যে মিরাকেল কাজ করো। রাত্রে সুনিদ্রা হবে এবং সে তোমার গৌরব করবে প্রভু। রাইট নাও প্রভু যিশুর নামে তুমি তাকে আশীর্বাদে অনুগ্রহ ভরিয়ে দাও। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই। তুমি মহান ঈশ্বর প্রভু এবং জাকবের জীবনকে তুমি আশীর্বাদ করো, যেন সে প্রত্যেকটা মুহূর্ত তুমি অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু।
থ্যাংক ইউ জিসাস। তুমি আশীর্বাদ করো যাকব, যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি কমলা বৈদ্যকে রাখছি প্রভু, বিশেষ করে খোকন বৈদ্যকে রাখছি প্রভু, বিশেষ করে প্রার্থনা করি তার ছেলে অনুপমকে রাখছি প্রভু যিশুর নামে। তুমি তাদের জীবনে কত আশীর্বাদ করেছো, অনুগ্রহ করেছো প্রভু যিশুর নামে, যেন এইভাবে কমলা তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। বিশেষ করে ধন্যবাদ দিই আজকে, বিশেষ করে প্রভু আমি তোমায় গৌরব প্রশংসা করি প্রভু। তুমি প্রত্যেকটা মুহূর্ত রেখা বাড়ই কমলা বৈদ্যর মায়ের অন্তরে তুমি কথা বলেছো। কতদিন আমরা প্রার্থনা করেছি, সত্যি প্রভু তুমি আকাঙ্ক্ষিত প্রাণকে প্রভু যিশুর নামে পরিতৃপ্ত করো। আজকে রেখা বাড়ুইকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, রাইট নাও কমলা বৈদ্যরের মাকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। যে বিষয় নিয়ে প্রার্থনা নিয়ে এসছে প্রভু, সেই দুটো বাচ্চা যার মা মারা গেছে প্রভু, বিশেষ করে প্রার্থনা করি প্রভু তুমি অনুগ্রহ করেন রেখা বাড়ুই প্রভু, বিশেষ করে তুমি অনুগ্রহ করো প্রভু, তোমার আত্মার চালনা দাও, তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু। তুমি অনুগ্রহ করো যেন রেখা বাড়ুই আর প্রত্যেকটা মুহূর্ত তুমি অনুগ্রহ করো, যেন রেখা বাড়াই তোমাকে উচ্চকিত মহিমান্বিত, তার শরীর স্বাস্থ্য মনকে ভালো এবং তুমি তাকে আকর্ষণ করো। যেন কমলা বৈদ্য, খোকন বৈদ্য এবং অনুপমের জীবনকে তুমি আশীর্বাদে অনুগ্রহ ভরিয়ে দাও। আমি সিস্টার মাধবী চৌধুরীকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। যেন সিস্টার মাধবী চৌধুরী এবং লেউনি চৌধুরীর জীবনকে তুমি অনুগ্রহ করো। তার হাজবেন্ড প্রভু প্রসেনজিৎকে রাখছি। লেউনি যেন প্রভু আরো তোমার গৌরব তোমার প্রশংসা করে, কোনো শয়তানের চোখ যেন না খায় প্রভু যিশুর নামে। সেই জায়গাকে আমি বন্ধন করছি, সেই যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আমি সিস্টার উর্মিলা বানসারীকে রাখছি, তার জীবনকে তুমি আশীর্বাদ করো। উর্মিলা বানসারী যেন সে সর্ব অবস্থার মধ্যে তোমায় ধন্যবাদ প্রশংসা করতে পারে প্রভু যিশুর নামে। যেন উর্মিলা বানসারিয়া সর্ব অবস্থার মধ্যে তোমার গৌরবের মধ্য দিয়ে তুমি তার বাইরে যাওয়া ভীত আসা তুমি রক্ষা করো প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি তোমায় ধন্যবাদ দিই প্রভু, তুমি কত মহান ঈশ্বর প্রভু। ধন্যবাদ দিই প্রভু। আমি এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করি প্রভু, সিস্টার উর্মিলা বানসারিয়াকে রাখছি প্রভু। আমি প্রার্থনা করি রবি বানসারিয়ার জীবনকে তুমি আশীর্বাদ করো। আমি বিশেষ করে রবি, তার ওয়াইফ, তার পরিবারকে রাখছি প্রভু, সবিতাকে এবং আমি রঞ্জনকে তোমার কাছে রাখছি, তাদের জীবনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু যিশুর নামে। প্রত্যেকটা মুহূর্তে তুমি চালনা করো প্রভু। আমি বিশেষ করে বিনা পানি দে এবং সুমিতা দেকে তোমার কাছে ডেডিকেট করছি। তুমি সে অসুস্থ ছিল প্রভু, তুমি তাকে আশীর্বাদ করেছো। সিস্টার বিনা পানি দে এবং সিস্টার ব্রাদার প্রশান্ত কুমার দের জীবনকে তুমি আশীর্বাদ করো, যেন এইভাবে সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। সিস্টার বিনা পানি তাদের পরিবারকে তুমি আশীর্বাদ করো, তাকে তুমি রক্ষা করেছো, যেন সর্ব অবস্থার মধ্যে তোমায় ধন্যবাদ প্রশংসা করতে পারে। তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। প্রার্থনা করি প্রভু অনিতা মণ্ডলকে রাখছি প্রভু যিশুর নামে। প্রার্থনা করি প্রভু অনিতা মণ্ডলের জীবনে তুমি অলৌকিক কাজ করেছো। আমি প্রার্থনা করি প্রভু, আমি এই মুহূর্তে তোমার কাছে বিশেষ করে পাস্টার পরিতোষ মণ্ডলের জীবনকে তুমি আশীর্বাদ করো। অর্ণবকে রাখছি প্রভু, গ্লোরি এবং গ্লোরির হাজবেন্ডের জীবনকে তোমার অনুগ্রহ করিয়ে দাও প্রভু যিশুর নামে। সেও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে প্রত্যেকজন আছে, আমি প্রত্যেকজনকে তোমার কাছে সমর্পণ করছি, তুমি আশীর্বাদ করো। ধন্যবাদ দিই প্রভু, যেন সর্ব অবস্থার মধ্যে যেন সে তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে প্রভু। প্রভু তুমি অনুগ্রহ করো, যেন সে প্রত্যেকটা মুহূর্ত তুমি অনুগ্রহের মধ্য দিয়ে প্রভু তুমি অনুগ্রহ করো, তোমার আত্মার চালনা দাও প্রভু। অনিতা মণ্ডলের পরিবারকে আমি বিশেষ করে প্রার্থনা করি প্রভু। বিশেষ করে এই মুহূর্তে আমি কুসুম জয়সলকে রাখছি প্রভু। বিশেষ করে अंजलि मानसिक जीवन को तुम्हें कत आशीर्वाद कर सेवा प्रभु मानसी को तेरे हाथों में समर्पण कर रहा प्रभु। अनुराग को और प्रभु अंजलि के जीवन में इसके जीवन का जॉब देने वाला परमेश्वर प्रभु तू है प्रभु। यीशु के नाम से प्रार्थना कर प्रभु, तेरे आत्मा से भर दे प्रभु। अंजलि मानसी अनुराग को जीवन को तेरे अनुग्रह कर प्रभु। विशेषकर विनोद जी को भी तेरे हाथों में रख रहे प्रभु। सर से लेकर पांव तक यीशु के लहू का तेरे हाथों में समर्पण कर अनुग्रह कर प्रभु। तुम्हार पवित्र आत्मा चालना करो। प्रार्थना करी प्रभु रेभारेंड काशीनाथ बसाक के तुम्हार काছে डेडिकेट করছি, তুমি আশীর্বাদ করেছো। বিশেষ করে প্রভু গতকাল তার মেয়ে যে জন্মদিন ছিল, তুমি তাকে কত অনুগ্রহ করেছো প্রভু। তোমার পবিত্র আত্মার চালনা দিয়েছো। গার্গীর জীবনকে আমি তোমার কাছে প্রার্থনা করি, নতুন বর্ষ সে পড়েছে প্রভু। তার লাইফ পার্টনারের জন্য আমি
গার্গীর লাইফ পার্টনারের জন্য প্রার্থনা করছি প্রভু, তুমি তার সুন্দর লাইফ পার্টনার দেবে। আমি প্রার্থনা করি প্রভু, তোমার কাছে ডেডিকেট করছি এইভাবে, বিশেষ করে যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। আমি রেভারেন্ড কাশীনাথ বসাক সামনে যে প্ল্যান প্রোগ্রাম আজকে সারা দিন তুমি আমাদের আশীর্বাদ করেছো, তোমার পবিত্র আত্মায় চালনা করো। রেভারেন্ড কাশীনাথ বসাক যেন এইভাবে তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি সীমা গিরি প্রভু তার স্বামীর দোকানের জন্য যে প্রার্থনা চেয়েছে প্রভু, আমি তোমার কাছে রাখছি, কেননা তাকে ভয় দেখানো হচ্ছে তার দোকান বন্ধ করে দেবে, কেননা সে টাকা দিতে পারিনি বলে। প্রভু যিশুর নামে প্রার্থনা করি, তুমি মালিকের অন্তরে কথা বলো, যেন প্রভু সে সময় দেয়, যেন মাল সেল করে প্রভু যেন সে লজ্জিত না হতে প্রভু তুমি অনুগ্রহ করো। আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রত্যেক জনকে যারা এই মুহূর্তে তোমার কাছে আছে প্রভু। থ্যাংক ইউ জিসাস প্রভু, তোমায় ধন্যবাদ দিই। আমি এই মুহূর্তে তোমার কাছে তোমার কন্যা প্রভু আমি পল্লবীকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, রাইট না প্রভু যিশুর নামে প্রার্থনা করি প্রভু, তোমার অনুগ্রহ হাতের নিচে রাখছি প্রভু। তার মাকে, তার বাবাকে, দাদা বৌদি প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। তার জীবনকে তুমি সাকসেসফুল লাইফ করো। আগামীকাল বিএলসিতে যাবে প্রভু, সেই সার্টিফিকেটের জন্য প্রভু তুমি তাকে লজ্জিত করবে না। প্রার্থনা করি প্রভু 17 তারিখে যাচ্ছে সে ট্রেনিং এ, আমি এই মুহূর্তে প্রভু যিশুর নামে তার জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি অনুগ্রহ করো। থ্যাংক ইউ জিসাস দ্য হোলি স্পিরিট প্রভু, তুমি তার জীবনে মিরাকেল কাজ করো, যেন সে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু। ধন্যবাদ দিই প্রভু, যারা এই মুহূর্তে অনলাইনে আছে আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। আমি বিশ্বাস করি তাদের জীবনে তুমি বাইরে যাওয়া ভিতরে আসা রক্ষা করবে। যতজন আছে আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি, সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন আমেন এবং আমেন। আসলে আমরা প্রভুর প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধী ক্ষমা করিয়েছি তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো, আর আমাদের পরীক্ষা তাড়িও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার হোক, আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্ট আশ্রিত সন্তান সন্ততি গৌরাদিত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকলের পর একসঙ্গে বিরাজমান। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই, আমেন আমেন। থ্যাংক ইউ, সকলকে জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন, প্রভু যিশুর মহিমা কীর্তন করুন। ধন্যবাদ।